বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকাল সকাল হাঁসগুলোকে ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আগের থেকে আমার ডিমের প্রোডাকশন একটু বেড়েছে। আপনারা জানেন যে আমি ডাক লেয়ার ফিড খাওয়াই। ডাক লেয়ার ফিড খাওয়াতে খাওয়াতে লেয়ার লেয়ার 1 ফিট নিয়ে আসে, মানে দোকানে ছিল না, এই কারণে লেয়ার লেয়ার 1 ফিট আমি এদেরকে খেতে দিই। এই ফিডটা ওরা সেভাবে না খাওয়ার জন্য আমার 55, 57 এই ধরনের ডিমের প্রোডাকশন নেমে 30-এ চলে এসেছিল। সেটা উঠতে দেরি হচ্ছে। এখন আলহামদুলিল্লাহ আমার ডিমের প্রোডাকশন একটু একটু করে উঠতে শুরু করেছে। আজকে আমি ডিম পেয়েছি 48টি। আর এই যে গামলায় আমি এখানে ওদেরকে খেতে দিয়েছি AD3, ইসেল আর ক্যালসিয়াম। ইসেল আর ক্যালসিয়াম এটা সকাল বিকাল আমি 2 টাইমই দিই। প্রতিদিন সকাল বিকাল 2 টাইমই দিই, 1 ml করে 1 লিটার পানিতে। আর AD3 এটা দিই সপ্তাহে 3 দিন। আলহামদুলিল্লাহ, দেখুন আমার হাঁসগুলো সুস্থ আছে। আমার এই হাঁসগুলোর বয়স হচ্ছে 7.5 মাস। আমি এর আগেও হাঁস পালন করতাম, কিন্তু এভাবে মানে একটু বেশি পরিমাণ পালন করি নাই। তো আমি এবার হাঁস পালন করতে যেটা বুঝলাম যে ডিমের প্রোডাকশন ধরে রাখার জন্য খাবারের বিষয়টি অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খাবার পরিবর্তন করা যাবে না। যেই খাবারটা দিচ্ছেন সেই খাবারটাই দিতে হবে। আপনি ফিডের সঙ্গে ধান দিতে পারেন, তো ফিডের সঙ্গে ধানই দিতে হবে। যদি শুধু ধান দেন তাহলে ডিম একদম নেমে যাবে। আর একবার ডিম নেমে গেলে এই ডিম উঠে আসতে প্রায় আপনার 15-20 দিন সময় লেগে যায়। এই টাইমটা আপনার খাবার খরচটা বাড়তি চলে যায়, বেশি লাগে। পুষ্টিকর খাদ্য, আর এর সঙ্গে শুধু পুষ্টিকর খাদ্য দিলেই হবে না, এর সঙ্গে মেডিসিনও দিতে হবে নিয়মিতভাবে। ইসেল, ক্যালসিয়াম, AD3টা হলো মাল্টিভিটামিন, সব ধরনের ভিটামিনই এর সঙ্গে থাকে। আর থায়াবিনটার কারণে এদের হাত পা পড়ে যায়। থায়াবিনে থাকে B6, B1, B12 এগুলো। এই ভিটামিন B1, B6, B12 এগুলোর অভাবেই আপনার হাত পা পড়ে যায়। এইগুলো যদি কোনো খামারি ঠিকভাবে এই মেডিসিনগুলো যদি চালায়, তো আলহামদুলিল্লাহ তার ডিমের প্রোডাকশনও ঠিক থাকবে, হাঁসগুলো সুস্থ থাকবে। আর দেখুন এই যে মাঝে মাঝে চুনা পায়খানা করছে, এই যে চুনা পায়খানা করছে, এটা হচ্ছে ঠান্ডার কারণে। এতে ভয়ের কিছু নেই। ঠান্ডার কারণে এই চুনা পায়খানাটা হচ্ছে। ঘর শুকনো ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। হাঁসের প্রধান সমস্যা হচ্ছে ঠান্ডাতে আমাদের দেশে সবথেকে বেশি হাঁস মারা যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।